সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সামরিক পরাজয় স্বীকার করল যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে তারা সামরিক অভিযানে পরাজিত হয়েছে, এমন মন্তব্য করেছে ইরান। এবারে জানাবো নেতানিয়াহুর দাবি তার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে কখন, কোথায় এবং তার কোন ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। জানাবো মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় আত্মবিশ্বাসী ইরান। ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন ও ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের জবাবে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। দেশটির অর্থমন্ত্রী আলী আল মাদানি জাহেদ বলেছেন, নতুন এই নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ব্যর্থতা হিসেবেই গণ্য হবে। এদিকে পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে ভারতের ড্রোন। ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, গত বছর অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের কিরানা হিলস এলাকায় একটি ভারতীয় ড্রোন আঘাত করেছিল। তবে কিরানা হিলসকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়নি বলে দাবি করেছেন তিনি। এবারে থাকছে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন আরও ভয়াবহ হয়ে উঠেছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতন দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে দাবি করেছে জাতিসংঘ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি মন্তব্য করেছে, দেশটিতে আশঙ্কাজনক মানবাধিকার পরিস্থিতি এখন নতুন করে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং সর্বশেষ জানাবো, হঠাৎ মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, কিছুই জানে না বলছে ক্রেমলিন। রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভা আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী বোয়িং C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণ করেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের ফ্লাইট রাডার 24 এর ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল 7টার দিকে বিমানটি মস্কোতে পৌঁছায়। তবে এ বিষয়ে রাশিয়ার সরকারি বাসভবন ক্রেমলিন থেকে জানানো হয়েছে যে মস্কোর মাটিতে অবতরণ করা মার্কিন এই বিমানের বিষয়ে তাদের কাছে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। অর্থনৈতিক নিষেধাজ্ঞা সামরিক পরাজয় স্বীকার করল যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে তারা সামরিক অভিযানে পরাজিত হয়েছে, এমন মন্তব্য করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড IRGCর মুখপাত্র সর্দার মোহেবি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শুরু করাই যুদ্ধক্ষেত্রে পরাজয়ের প্রমাণ। ইরান সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসিন রেজাই বলেছেন, নিজেকে ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক দেশগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো স্থান থাকবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসিন রেজাই ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান ফায়েক জেইদানের সঙ্গে বৈঠকে ইরান এবং ইরাকের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কথা তুলে ধরেন। তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দিয়ে বলেন, ইরান একটি স্বাধীন রাষ্ট্র, শক্তিশালী এবং স্থিতিশীল ইরাক দেখতে চায়। রেজাই বলেন, এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই অঞ্চলের দেশগুলোই, যেখানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না। তিনি একই সঙ্গে দুই দেশের সীমান্তে অবস্থানরত ইরান বিরোধী গোষ্ঠীগুলোর বিষয়টি দ্রুত নিষ্পত্তির উপর গুরুত্ব আরোপ করেন। ইরান এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার জবাবে চীন তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছে, কারণ ইরানের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চীনও রয়েছে। চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন এই অবৈধ একতরফা নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করছে এবং তাদের অধিকার সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আরও বলেন, চীন এবং ইরানের মধ্যবর্তী সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে থেকে পরিচালিত হয়ে আসছে এবং এতে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা মোটেও উচিত নয়। গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নতুন এই অর্থনৈতিক ব্যবস্থার ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেছিলেন, ইরানের সাথে আর্থিক অংশীদারিত্ব রাখা যে কোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা হবে। এদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের
সামগ্রিক অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি নিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আনসারি বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো একতরফা এবং কাতার মধ্যস্থতার মাধ্যমে এই সংকট সমাধানের পক্ষপাতী। ইরানের ইসলামী বিপ্লবী কোরের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এক ধরনের নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নেতানিয়াহুর দাবি, ইরান তার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে কখন, কোথায় এবং তার কোন ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সোমবার ইসরায়েলের রক্ষণশীল সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ইসরায়েলের সাধারণ নির্বাচনে জনমত জরিপে তার নেতৃত্বাধীন রাজনৈতিক জোট পিছিয়ে রয়েছে। নেতানিয়াহু বলেন, এটি অবিশ্বাস্য একটি ঘোষণা। ইরান আমার এক ছেলেকে নিশানা করেছিল। ইরান তাকে হত্যার চেষ্টা করেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর 2 ছেলে এবং 1 মেয়ে। দ্য জেরুজালেম পোস্ট অনুযায়ী গত জুলাই ইসরায়েলি কর্তৃপক্ষ তার 2 ছেলে এবং স্ত্রীকে অতিরিক্ত ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট নিরাপত্তা দিতে দেশটির একটি নিরাপত্তা সংস্থা অস্বীকৃতি জানিয়েছে। এমন খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেতানিয়াহু তার ছেলেকে হত্যা চেষ্টার দাবি করেন। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হবার দৌড়ে নেতানিয়াহুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আইজেনকোট। তার জন্য সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করবার পক্ষে মত দেন নেতানিয়াহু। তিনি বলেন, এটি কোনো বিলাসিতা নয়। এ ধরনের নিরাপত্তা না থাকলে ইরানিরা সফল হবে বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহুর বড় ছেলের বয়স 35 বছর বয়স। নেতানিয়াহুর বড় ছেলে 35 বছর বয়সে ইয়ার নেতানিয়াহু 2024 সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থান করছেন। তার নিরাপত্তায় ইসরায়েলি করদাতাদের অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে দেশটিতে বিতর্ক রয়েছে। এদিকে গত ফেব্রুয়ারিতে তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার পরিবারের 4 সদস্য ওই হামলায় নিহত হন। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে বুশরা এবং 14 মাস বয়সী তার নাতনি জাহারা। খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ নেবার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান। খামেনি নিহত হবার 1 সপ্তাহ পর তার ছেলে মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। দায়িত্ব নেবার পর থেকে মোস্তফা খামেনিকে প্রকাশ্যে আর দেখা যায়নি। তবে তার বাবার দাফন উপলক্ষে প্রকাশিত এক বার্তায় তিনি সাবেক সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নেবার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় আত্মবিশ্বাসী ইরান। ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র নতুন এবং ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের জবাবে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। দেশটির অর্থমন্ত্রী আলী মাদানিল জাহিদ বলেছেন, এই নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ব্যর্থতা হিসেবে গণ্য হবে। এর আগে ইরানের বিরুদ্ধে নতুন একগুচ্ছ কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বিষয়টিকে অর্থনৈতিক ডি-ডে এবং সবচেয়ে বড় আর্থিক অভিযান হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, যেসব দেশ বা আর্থিক প্রতিষ্ঠান তেহরানের সঙ্গে লেনদেন চালিয়ে যাবে তারাও কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে। তবে মার্কিন এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন। বেজিং যুক্তরাষ্ট্রের আরোপ করা একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে নিজেদের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইরানের অর্থমন্ত্রীও আশা প্রকাশ করে বলেন, চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলো ওয়াশিংটনের এসব অহেতুক পদক্ষেপ মেনে নেবে না। পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে 2 বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে নতুন এই ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তৈরি হয়েছে চরম অস্থিরতা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের কঠোর সতর্কবার্তার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক তেল রপ্তানি বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাতে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানির সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের পারমাণবিক স্থাপনা এলাকায় আঘাত হানে ভারতের ড্রোন। ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনলি চৌহান জানিয়েছেন, গত বছর অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের কিরানা হিলস এলাকায় একটি ভারতীয় ড্রোন আঘাত এনেছিল। তবে কিরানা হিলকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছেন তিনি। কিরানা হিলস পাকিস্তানের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এলাকাটিকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে মনে করা হয়। ফলে সেখানে ভারতীয় ড্রোনের আঘাতের ঘটনা নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে এক অনুষ্ঠানে জেনারেল চৌহান বলেন, ভারতীয় একটি লোটারিং মিউনিশন বা লক্ষ্য খুঁজে আঘাত করতে সক্ষম ড্রোন সারগোদা এবং কিরানা হিলস এলাকায় রাডার খুঁজছিল। এই সময় ড্রোনটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেটি কিরানা হিলসে একটি স্থাপনায় আঘাত করে। জেনারেল চৌহান বলেন, অপারেশন সিঁদুরের আগে ভারতের সারগোদা এবং কিরানা হিলস এলাকায় বেশ কয়েকটি লোটারিং মিশন পাঠিয়েছিল। কিরানা হিলস সারগোদা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে। এসব ড্রোনের লক্ষ্য ছিল সারগোদা এবং এর আশপাশের এলাকায় থাকা রাডার শনাক্ত করা।
তার ভাষ্য অনুযায়ী একটি ড্রোন প্রায় 2 ঘন্টা পর্যন্ত এলাকায় ঘুরে লক্ষ্য খুঁজতে পারে। নির্ধারিত সময় লক্ষ্য না পেলে সেটি অন্য কোনো স্থানে আঘাত করতে পারে। জেনারেল চৌহান বলেন, ড্রোনটি সম্ভবত জ্বালানি শেষ হয়ে যাবার পর কিরানা হিলসের একটি স্থাপনায় আঘাত করে। তিনি আরও বলেন, কিরানা হিলসকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়নি। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান বাহিনীর তৎকালীন ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশনস অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল AK ভারতীয় একই কথা জানিয়েছেন।